মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে। এই বাক্যবন্ধকে পাথেয় করে বিরাটি মহাজাতিনগরের জাগরণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। 11ই মে রবিবার তপ্ত দুপুরে যখন নাভিশ্বাস অবস্থা, সেই সময় 15 নম্বর ওয়ার্ডের উঁচু মাঠ এলাকার জাগরণ সংঘের সাজানো প্যান্ডেলে বহু মানুষের ভিড়। ছোট থেকে বড় সব বয়সীদের উদ্যম ও উৎসাহে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে এগিয়ে এলেন বহু সচেতন নাগরিক, শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যবদ্ধতাকে পূরণ করতে। জাগরণ সংঘের রক্তদান উৎসবের পাশাপাশি ছিল সান্ধ্যকালীন কবি প্রণাম অনুষ্ঠান। উক্ত দিন শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় পৌরমাতা সন্ধ্যা রানী মণ্ডল, সংঘ সভাপতি হারানচন্দ্র বাছার, সম্পাদক সুকেশ সাহা, সহ সম্পাদক পূর্ণচন্দ্র সরকার সহ সমাজসেবী পিন্টু প্রসাদ, সদস্যা কণিকা বাছার, সুকেশ নাথ, সুমন মিত্র, সুশান্ত সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংঘের পতাকা উত্তোলন তৎসহ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিহত ভারতীয় পর্যটকদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। 11ই মে ছিল একাধারে বিশ্ব মাতৃ দিবস। দিনটির তাৎপর্য তুলে ধরতে মহিলারাই রক্তদানের সূচনা করেন। জাগরণ সংঘের উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতাকে কুর্নিশ জানান পৌরমাতা সন্ধ্যা রানী মণ্ডল। এই জাগরণ সংঘ আমার ওয়ার্ড নয়, আমার পাড়ার ক্লাব। তো সেই ক্লাব এবং সেই ক্লাবের প্রত্যেক সদস্য তাদের যে এই প্রচেষ্টায় আজকে এই গ্রীষ্মকালীন রক্তদানের প্রয়াস এবং তার সঙ্গে সন্ধ্যাবেলায় কবি প্রণাম, অতএব 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণাম জানানো, শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান। একদম শুরুতেই মহিলারাই প্রথম রক্তদানের জন্য তাদের নাম লেখালেন এবং মহিলাদেরকে দিয়েই শুভ সূচনা হলো আজকের রক্তদানের। এদিন সঙ্গীত শিল্পী রেশমি গুহ রায় এবং আদিত্য চক্রবর্তী গানের মধ্য দিয়ে রক্তদান শিবিরকে উজ্জীবিত করে তোলেন। উত্তর দমদম পৌরসভার সিআইসি সদস্য সৌমেন দত্ত, মহুয়া শীল, কাউন্সিলর প্রশান্ত দাস, শেলি হালদার, সমাজসেবী বিশ্বরঞ্জন সাহা, সানন্দা হালদার, আইনজীবী শুভম দাস আমন্ত্রিত থেকে রক্তদানের প্রয়োজনীয়তা ও সংগঠকদের দায়িত্ববোধ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। সাগর দত্ত হাসপাতালের তত্ত্বাবধানে এদিন 50 জন রক্তদান করেন। রক্তদানের আয়োজন ও ব্যবস্থাপনা সীমিত থাকার দরুন বহু দাতা ফিরে যান। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানের সাফল্যে খুশি হয়েছেন অন্যতম উদ্যোক্তা সুমন মিত্র। সেই সাথে অতিরিক্ত দাতাদের ফিরে যাওয়ার ব্যাপারেও দুঃখ প্রকাশ করেন তিনি। দুঃখিত এর জন্যই যে বহু রক্তদাতা এসছে যারা রক্ত দিতে পারেন, যেটা আগের বছরেও ঘটনা, কিন্তু কিছু করবার নেই। একটা যেহেতু লিমিটেড যে 50 জনই দিতে পারবে, এর বেশি অধিক তো দেওয়া যেতে পারে না। সুতরাং তাদেরকেও আমরা আশ্বাস দিলাম যে আগামী দিন তোমরা তাড়াতাড়ি এসে রক্ত দিও, যেহেতু 50 জনের বেশি সাগর দত্ত মেডিকেল কলেজ নিতে পারবে। বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে সকলকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন জানান মহিলা সদস্যা কণিকা বাছার। এটা ছেলেদেরকে বুঝতে হবে যে আমার মা বাবা আমাদেরকে কিভাবে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, বা আমাদের অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছে, চাকরি বাকরির জন্য অনেক চেষ্টাও করেছে মা বাপেরা। এই হিসাবে আমি বলতে চাই যে সব ছেলেদের বোঝা উচিত যে আমাদের মাদের বাবাদের
কখনো তাদের অবহেলা করা উচিত নয়। তাদের পাশে সবসময় বা তাদের সহযোগিতা বা তাদের আপদে বিপদে সব দিকে ছেলেদের সহযোগিতা করা উচিত। মা বাবাকে কোনোদিন অবহেলা করে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না। আগামী দিনে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে ক্লাব সংস্কৃতিকে সঠিক ধারায় প্রবাহিত করানোর পক্ষে জোর দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। আগামী দিন ক্লাবের রক্তদান আছে, কালী পুজো আছে, গণেশ পুজো আছে, সরস্বতী পুজো আছে। এছাড়াও যেরকম আমরা সামাজিক কাজগুলো করে থাকি অঞ্চলে, তৎসহ আমরা দুদিন পর আবার বৃক্ষরোপণও করছি, যা গ্রীষ্মকালীন যে সমস্যা মানুষের পরিবেশের যে ভারসাম্যহীন হারাচ্ছে, সেটা জাগরণ সংঘ আগেও ভেবেছে, এখনও সেই ভাবনা চিন্তা নিয়েই আমরা এই অঞ্চলে কাজ করতে চাই মানুষের জন্য। PM Star 24 এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।